Welcome to my master reading সাধারণ বিজ্ঞান সাজেশন টার্গেট 90 প্লাস। সো এসএসসি 2025 এর জেনারেল সায়েন্স সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু তোমাদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ বিজ্ঞানের টার্গেট হচ্ছে 90 প্লাস, কিভাবে আমরা 90 প্লাস পেতে পারি বা পাবো, এই উদ্দেশ্য আমাদের সবারই। আর্টস এবং কমার্স স্টুডেন্টদের কাছে বিজ্ঞান এক জটিল সাবজেক্ট, হার্ডলি সাবজেক্ট। তো সেই জটিল সাবজেক্ট এবং হার্ডলি সাবজেক্টটাকে সহজভাবে উপস্থাপন করে যাতে এসএসসি 2025-এ 90 প্লাস মার্ক কভার করা যায়, সেই বিশ্লেষণটি আজ আমরা করব। এখন সাধারণ বিজ্ঞানের মান বন্টনটা আমরা সবাই জানি, তারপর আমি একটু বিশ্লেষণ করি যে মান বন্টন সিকিউতে 60টি প্রশ্ন লিখতে হবে, 11টি প্রশ্ন থাকবে, 70 মার্ক, 30টি এমসিকিউ আসবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আলাদা আলাদা পাস, সিকিউতে 23 পেতে হবে তাহলে পাস হবে, এমসিকিউতে 10 পেতে হবে তাহলে পাস হবে। যদি 30-এ 30 পাই আমরা এমসিকিউতে, আর সিকিউতে যদি ফেল করি 23-এর কম পাই, তাহলে টোটালি সাবজেক্টটা ফেল হয়ে যাবে। সো দুদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা 90 প্লাস পেতে পারি। 90 প্লাস পেতে গেলে আমাদের অধ্যায় সম্পর্কে জানতে হবে এবং কোন ধরনের প্রশ্ন শিখলে আমরা 90 প্লাস পাবো সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। এখন যেহেতু এটা একটা বিজ্ঞান, এটা সায়েন্স, সেহেতু আমাদেরকে ইতিহাসের মতন যদি প্রশ্ন লিখে যাই তাহলে আমাদের 10-এ 10 টিচার নাও দিতে পারে, 1 মার্ক 2 মার্ক 3 মার্ক কেটে নিতে পারে, আরো ভালো হলে ভালো হতো, আরো ভালো হলে ভালো হতো। কিন্তু যদি আমরা ম্যাথের কথা চিন্তা করি, আমরা যদি ম্যাথ করি একটা, তা আমাদের 4 মার্কের ভিতরে 4 মার্কই পাবো। যদি একটা রিয়াকশন লিখি 2 মার্কের ভিতরে 2 মার্কই পাবো। আমরা যদি একটা চিত্র অঙ্কন করে যদি একটা চার্ট তৈরি করে দিই তাহলে এই 10-এর ভিতর 10ই পাবো। এখন আমরা একটা দুর্যোগ মোকাবেলার একটা প্রশ্ন, সেখানে টিচার মনে করলো যে না, এখানে 10-এর জায়গা 8 দিলে ভালো হতো, আরো একটু ভালো হতো, কোনটা করলে বেটার হবে সেটা তো আমাদের আগে বুঝতে হবে। তাই আমাদের প্রথম টিপসটা হচ্ছে সায়েন্সের অর্থাৎ বিজ্ঞানের যে চ্যাপ্টারের ভিতর অঙ্ক আছে, ম্যাথ আছে, সেই চ্যাপ্টারগুলো আমাদের আগে বেছে বের করে নিতে হবে। তারপরে যে চ্যাপ্টারের ভিতর রিয়াকশন আছে, রাসায়নিক বিক্রিয়া আছে, সেই চ্যাপ্টারটা আগে আমাদের কমপ্লিট করতে হবে। তারপরে যে চ্যাপ্টারের ভিতর আর্ট আছে অর্থাৎ চিত্র অঙ্কন করতে হয়, চিত্র অঙ্কন করে গ্রাফ তৈরি করে দিতে হয়, চার্ট তৈরি করে দিতে হয়, চিত্র অঙ্কন করার মাধ্যমে আমাদের প্রশ্ন রেডি করতে হয়, সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে আগে খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে টিপস হচ্ছে প্রথমে বের করতে হবে ম্যাথ কোন অধ্যায়ে আছে, তারপরে রিয়াকশন কোন অধ্যায়ে আছে এবং আর্ট কোন অধ্যায়ে আছে। যদি এই 3টে টিপস যদি বের করা যায় তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে 10-এ 10 কনফার্ম। কারণ হচ্ছে মার্কস কম দেওয়ার কোনো জায়গা নাই। মনে হয় নিজেকে যে আমরা দুর্বল, তাই হয়তো আমরা আর্টস কমার্স নিয়েছি, না, আমরা অবশ্যই সবল, আমরা অবশ্যই পারবো। কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যদি সুন্দর করে প্র্যাকটিস করি এবং আজ থেকে প্র্যাকটিস করি, দেন আমরা পারবো। আজ থেকে, এখন থেকে আমরা প্র্যাকটিস করি, আগে কি দিন গেছে সেটা ভুলে যাই, বাট আজ থেকে, এখন থেকে আমরা সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করি এবং 10-এ 10 নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন থেকে। তো আমরা তার আগে দেখব যে কোন অধ্যায়গুলো আমাদের ম্যাথ আছে। এই ম্যাথ আছে অঙ্কেরই অধ্যায়, অর্থাৎ প্রত্যাহিক জীবনের তড়িৎ, 12তম অধ্যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ম্যাথ আছে 10ম অধ্যায়, অর্থাৎ এসো বলকে জানি, আমাদের ম্যাথ আছে 1ম অধ্যায়। ফার্স্ট চয়েসের ভিতর আছে কি 12তম অধ্যায়, অর্থাৎ প্রত্যাহিক জীবনের তড়িৎ। তারপর হচ্ছিল 10ম অধ্যায় এসো বলকে জানি, কারণ এর ভিতর অঙ্ক আছে। আমাদের 1ম অধ্যায় উন্নতর জীবনধারা। তাহলে এই 3টে অধ্যায় আমাদের ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েসটা কি আমাদের রিয়াকশন, যে অধ্যায়ের ভিতরে আমাদের বিক্রিয়া আছে, রাসায়নিক বিক্রিয়া আছে, ও মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এবং এই অধ্যায়টা যদি কোনো স্টুডেন্ট কমপ্লিট করতে পারে তো সে 10-এ 10 কনফার্ম। এখানে অল্প লিখে বেশি মার্কস পাওয়া যায়। তো আমরা সেই অধ্যায়টা কোন অধ্যায় আছে, অম্ল, ক্ষারক এবং লবণ, অর্থাৎ 7ম অধ্যায়। তাহলে আমাদের সেকেন্ড চয়েস হচ্ছে 7ম অধ্যায়। আমাদের থার্ড চয়েসটা কি আর্ট, কোন কোন অধ্যায়ের ভিতর আমাদের চিত্র অঙ্কন করে দেখাতে হয়, চিত্র অঙ্কন করে করা যায়, কোন কোন অধ্যায় আমরা চিত্র দিয়েই আমাদের প্রশ্ন রেডি করে দিতে হয়। তো সেই অধ্যায়গুলো কোনটা কোনটা আছে, আমাদের আছে হচ্ছিল
পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের কথা। তৃতীয় অধ্যায় 11তম অধ্যায় হচ্ছিল জীব প্রযুক্তি। আমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস 90+ পেতে আমাদের কোন কোন অধ্যায়গুলো আগে বেছে নিতে হবে? যে অধ্যায়ে ভিতর, যে চ্যাপ্টারের ভিতর ম্যাথ আছে, যে চ্যাপ্টারের ভিতর রিয়াকশন আছে, যে চ্যাপ্টারের ভিতর আর্ট আছে, সেই অধ্যায়গুলো আগে আমাদের চয়েস করে নিতে হবে। 12তম অধ্যায়, 10ম অধ্যায়, প্রথম অধ্যায়, 7ম অধ্যায়, 5ম অধ্যায়, 3য় অধ্যায় এবং 11তম অধ্যায়। আমরা এই চয়েসগুলো আগে বেছে নিলাম। এরপরে আমাদের যে অধ্যায়গুলো কি কি আছে, প্রথম অধ্যায় আছে উন্নত জীবনধারা, দ্বিতীয় আছে জীবনের জন্য পানি, তৃতীয় হচ্ছে হৃদযন্ত্রের কথা, চতুর্থ হচ্ছে লব জীবনের সূচনা, পঞ্চম হচ্ছে দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায় হচ্ছে পলিমার, সপ্তম অধ্যায় হচ্ছে অম্ল ক্ষারক ও লবণ, অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের সম্পদ, নবম অধ্যায় হচ্ছে দুর্যোগের সম্পদ, দশম অধ্যায় হচ্ছে এসো বলকে জানি, 11তম অধ্যায় জীব প্রযুক্তি, 12তম অধ্যায় হচ্ছে প্রত্যাহিক জীবনের তড়িৎ, 13তম অধ্যায় হচ্ছে সবাই কাছাকাছি, 14তম অধ্যায় হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করতে পারবো না। আমাদের এই 14তম অধ্যায় থেকে হাইয়েস্টলি 8টা 9টা অধ্যায় আমাদেরকে সুন্দর করে করে যেতে হবে। তাহলে 8টা 9টা অধ্যায়ের ভিতর প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে এই 7টি অধ্যায়। আমাদের প্রথম চিন্তা করতে হবে এই 7টি অধ্যায় আমরা আগে চয়েস করে নিব। আজ থেকে, এখন থেকে এই 7টি অধ্যায় যে পার্ট বাই পার্ট আমরা কমপ্লিট করব। দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে আমার দুটো একটা অধ্যায় আমাদের আনইজি লাগতেই পারে, যেহেতু আমরা তো কমার্স বা আর্টসের স্টুডেন্ট, আমাদের এখান থেকে অনেকেরই আনইজি লাগতেই পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জীবনের জন্য পানি এই দ্বিতীয় অধ্যায়টা আমরা বেছে নেব, যে দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান। এবার 2025-এ দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান, ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান, মানে পলিমার থেকে একটি প্রশ্ন কমান, 14তম অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান, অর্থাৎ জীবন বাঁচাতে বিজ্ঞান, দুর্যোগের সম্পদ থেকে একটি প্রশ্ন আসলেও আসতে পারে, কোনো কোনো বোর্ডে আসবে, কোনো কোনো বোর্ডে আসবে না। এই 7টি অধ্যায় থেকে কনফার্ম 6টি প্রশ্ন থাকবে। 2 অধ্যায় থেকে একটি প্রশ্ন, পলিমার থেকে একটি প্রশ্ন, জীবন বাঁচাতে বিজ্ঞান একটি প্রশ্ন, তাহলে 6 3 9, আর দুটো অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে অষ্টম এবং নবম অধ্যায় থেকে একটা আসবে। এই দুর্যোগ এবং আমাদের সম্পদ, এই যে দুটো অধ্যায় থেকে একটা আসবে। তো আমরা এই 7টি অধ্যায় আগে কমপ্লিট করব, তারই পরে কি করব, 2 6 14 এই 3টি অধ্যায়, তাহলে 7 আর 3 10, এই 10টি অধ্যায় কমপ্লিট করলে 7টি 100% কমান এবং আমরা 90+ নিশ্চিত। তো এই 10টি অধ্যায় আমরা কমপ্লিট করলে আমরা এসএসসি 2025-এ জেনারেল সায়েন্স থেকে 90+ আমরা নিশ্চিত আশা করতে পারি। কিন্তু এটাতে গেল সিকিউর ক্ষেত্রে আমাদের 30টি এমসিকিউ থাকে। তাহলে আমরা কি করব, আমাদের 30টি এমসিকিউ কিভাবে আমরা কমপ্লিট করব? এমসিকিউতে 30-এ 30 কিভাবে পাবো? তুমিও পাবে 30-এ 30 সাধারণ বিজ্ঞানে। কিভাবে? আমরা যেমন কিভাবে সৃজনশীলের 90+ পাবো আমরা দেখলাম, এখন বলছি যে কিভাবে এমসিকিউতে 30-এ 30 পাবে। প্রথম টিপসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়তে হবে এবং আন্ডারলাইন করে করে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়তে হবে। আমরা আজকের একটা চ্যাপ্টার রিডিং পড়ে আন্ডারলাইন করে ওর থেকে কি প্রশ্ন হতে পারে সেটাকে আমরা ইন্ডিকেট করলাম। অ্যাকচুয়ালি নিজের কাছে পরীক্ষা দিতে হবে, আমাকে আমার কাছেই পরীক্ষা দিতে হবে, তবেই কিনা ভালো রেজাল্ট সম্ভব। কারণ হচ্ছে আমি যদি রিডিং পড়ে পড়ে নিজেই প্রশ্ন তৈরি করতে পারি, নিজেই যদি প্রশ্ন তৈরি করে সলভ করতে পারি, দেন আমি সাকসেস। তো আমরা প্রথমে কি করব, আমরা রিডিংটা পড়ে নেব, পড়ার পরে যে গাইড বই থাকুক আর টেস্ট পেপার থাকুক, যাই থাকুক না কেন, আমরা গাইড বইয়ের পিছনে প্রত্যেকটা অধ্যায়ের কিছু এমসিকিউ থাকে, সেই এমসিকিউগুলো আমরা অ্যান্সার শিট ছাড়া আমরা নিজেরাই প্র্যাকটিস করব, তারপরে অ্যান্সার শিট দিয়ে ওইটাকে মিলাবো। তাহলে আমরা রিডিং পড়ার পরে আমরা প্রশ্ন দেখছি এবং সেটাকে প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিস করার পরে আমরা এই দুটো টিপস শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব, আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করব। যেমন 15 সাল থেকে 24 সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আছে আমরা সেই বোর্ড প্রশ্নগুলো সলভ করব। প্রতিদিন যদি আমরা আধা ঘন্টা সময় দিই তাহলে আমরা এই একটা বোর্ড প্রশ্ন সলভ করা সম্ভব। কিভাবে আমরা সাধারণ বিজ্ঞানে 90+ পেতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজ থেকে, এখন থেকে লেখাপড়া শুরু করে দিই
এবং এই টিপসগুলো ফলো করলে সাধারণ বিজ্ঞান পানির মতন সহজ হয়ে যাবে। সো তোমরা প্র্যাকটিস করো এবং এই অধ্যায়গুলো কমপ্লিট করো এবং এই টিপস অনুসারে এমসিকিউ গুলো কমপ্লিট করো, দেন তোমরা সাকসেস এবং জেনারেল সায়েন্সে 90+ নিশ্চিত। সো সবাই ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন এবং ক্লাস উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।